এবং একটি রিভলভার, একটি চায়না রাইফেল এবং শটগান সহ বিপুল পরিমাণ অস্ত্র এবং গুলি উদ্ধার করেছিলাম। এবং সেখানে একজন গ্রেপ্তারকৃত আসামি, তার তথ্য মতে আমরা জনৈক হুমায়ুন উদ্দিন আকাশের তথ্য মতে তার বাড়ির পিছনের পুকুর থেকে একটি একনলা বন্দুক এবং 3 রাউন্ড কার্তুজ উদ্ধার করি। জেলা পুলিশের মহোদয় নির্দেশক্রমে এই চলতি মাসে ইতিমধ্যে আমরা 16টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি, যার মধ্যে 5টি বিদেশি পিস্তল এবং একটি রিভলভার এবং একটি রাউজান থানা থেকে লুটকৃত একটি বিদেশি চায়না রাইফেল উদ্ধার করা হয়েছে এবং 49 রাউন্ড গুলি সেখানে উদ্ধার করা হয়েছে। আমাদের এই অস্ত্র উদ্ধার অভিযান এবং চিহ্নিত সন্ত্রাসী যারা আছে তাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে। এক্ষেত্রে যদি আপনাদের যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে করতে পারেন। যেমন এখানে আমরা পিছনে যে অস্ত্র উদ্ধার করা হয়েছে সেই অস্ত্র উদ্ধারের সূত্র ধরে এদেরকে আমরা গ্রেপ্তার করেছি। পিছনের যে ঘটনাগুলো, দ্যাট ইজ হাকিম হত্যা বর্ণন যে খুনের ঘটনায় এখন পর্যন্ত আমরা সম্পৃক্ততা পাইনি, তবে অনুসন্ধান অব্যাহত আছে। হয়তো আমরা জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে তথ্য পেতে পারি। না, অবৈধ অস্ত্র তো আসলে মূলত উদ্দেশ্য হচ্ছে তাদের সন্ত্রাসী কার্যক্রম করা বা অপরাধ করা, চাঁদাবাজি করা। এবং আমরা আগে আপনাকে তথ্য দিয়েছি যে তারা বিভিন্ন ব্যক্তিরকে শোডাউন করার জন্য, এই চাঁদাবাজি করার জন্য এই অস্ত্রগুলো তারা ব্যবহার করে। প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসা করে তারা আমাদেরকে এই তথ্যগুলো দিয়েছে। তাদের বিরুদ্ধে মামলা সিডিএমএস পর্যালোচনা এখনও পাওয়া যায়নি। আর রাজনৈতিক পরিচয় আমরা স্পষ্ট করে বলতে চাই যে ব্যক্তির রাজনৈতিক পরিচয় তার ব্যক্তি পরিচয়, বাট আমাদের কাছে তার পরিচয় হচ্ছে তিনি কোনো অপরাধ করছেন কিনা, সেই অপরাধীকে আমরা অপরাধের দৃষ্টিকোণ থেকে দেখব। রাজনৈতিক পরিচয় নিয়ে আমাদের বিবেচ্য বিষয় না। আচ্ছা, গুড। যদি কেউ রাজনৈতিক পরিচয়